বন্ধুরা, সবাই কেমন আছো? ঠিক আছে, আজকের চলো আমি আর একটা আমার ছোট্ট ব্লগ নিয়ে শুরু করেছি, তোমাদেরকে দেখাবো বলে এসেছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো আছো তো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। ঠিক আছে, আর আমার এই ছোট্ট ব্লগটা তোমরা সবাই দেখো কিন্তু, ঠিক আছে? আর প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট তো করোই ভালো যদি লাগে। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে আজকের আমি আমার ব্লগটা শুরু করব। আর আজকের আমি কি করছি, রান্না বান্না কি, সারাদিন কি করব না করব, চলো দেখাই। ঠিক আছে, তো চলো তাহলে যাই, দেখি রান্নাঘরের দিকে কি রান্না বান্না হচ্ছে কি না, সব কিছুই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখি যাই রান্নাঘরে রান্নাবান্না কী করবো। ঠিক আছে, সকালবেলা তো ছেলে চাউমিন করে দিলাম, খেয়ে গেল। ঠিক আছে, চলো টাটা। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকের কি কি রান্না করবো তোমাদের দেখাই। চলো, এ করবো কচু আলু আর এই রুই মাছটা দিয়ে, মানে একটু মাখা মাখা ঝোল করব। ঠিক আছে, আর হচ্ছে কি, ছেলে যেহেতু কচু খায় না বলে ওই জন্যে এই ডাঁটা পটল আর আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে হচ্ছে কি ওরকম পাতলা ঝোল করবো। এটা ছেলের জন্য, ছেলে না সবাই হবে, এটা একবারেই করে নেবো। ঠিক আছে, চলো, আর দেখি পারলে পরে একটু হয়তো উচ্ছে ভাজা টাজা করবো, এইটুকুই। ঠিক আছে, চলো বন্ধুরা, রান্নাটা বসাই, দেখো দেখতে থাকো আমি কি করছি, পরে পরে তোমাদের তো দেখাবোই। ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই তেল গরম হয়ে গেছে, আমি এই মাছগুলো ভেজে নেবো। ঠিক আছে, মাছগুলো এই ভাজা করে তারপরে তারপরে সব সবজিগুলো ভাজা টাজা করবো। তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে সব ভাজা টাজা করে নিই। আরও মাছ আছে অনেক, যেহেতু আমরা তিনজন মানুষ এই জন্যে এই 4 পিস করেই রান্না করছি, কারণ বাকি মাছ সব ফ্রিজে মাছ, এত মাছ তো খাই না তো আমাদের। সত্যি কথা বলতে দুবেলা মাছ আমরা খাই না, রাতে তো রুটি খাওয়া হয়, এই জন্য মাছ খাওয়াই হয় না ঠিক না, এই জন্যই একবেলার মতোই করা যায়। দেখো বন্ধুরা, এই মাছ ভাজা হয়ে গেছে। ঠিক আছে, আর হচ্ছে যে পটলগুলো একটু হালকা ভেজে নিয়েছি, আর এই জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা করছি। আলুটা ভাজা হয়ে গেলে লঙ্কা পাতা দিয়ে দেবো, একটু মশলা দিয়ে কষাবো। ঠিক আছে, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই জিরে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, বাটা মশলা দিলেই তো খুব ভালো লাগে, বাটা মশলাটাই দিই পাতলা ঝোলে। তারপর দুটা আলু ছোটোটা দিয়ে কষাচ্ছি। ঠিক আছে, এই কষাটা হয়ে গেলে ওই আদা দিয়ে বাটাটা দিয়ে একটু কষাবো। আদা দিয়ে বাটাটা দুটো আমি দিয়ে দিলাম, হাতটা দিয়ে দিলাম, হাতটা কেটে আলুতে দেবো। কষা দিয়ে দিলে মশলা দিয়ে কষিয়ে দেবো। এটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। মিষ্টি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আর কি মতো কষিয়ে দিয়েছি। এবারে জলটা দিয়ে দেবো। একটু পাতলা ঝোল, একটু পাতলা পাতলাই করবো।
আর এই ঝোলটা খেতে আমার ছেলের খুব পছন্দ, একদম রিচ তরকারি খেতে চায় না ছেলে। এবার এই পটলগুলো দিয়ে দেবো। তারপর একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। মাছের মাথাটা এখনই দিয়ে দিই, মাথাটা তো একটু ইয়ে হয়ে যাবে। বন্ধুরা এই হচ্ছে কচু শাকে হচ্ছে ভাত হচ্ছে, এরপরে মাছের কচুটা বসাবো, ঠিক আছে। আর এই মাছের জন্য হয়ে গেছে, চলো আবার পরে দেখা। দেখো বন্ধুরা এই কচু আলু কষানো হচ্ছে, ঠিক আছে। কচু আলু কষিয়ে নিয়েছি, আর এইপরে ভাত হয়ে গেছে। আর হচ্ছে উচ্ছেটা ভাজবো, ভাজলে কমপ্লিট রান্না বান্না সব আজকে। রান্না করতেই তো ভালোই লাগে আমার সবসময়। জল দিয়ে দিলাম। কচু আলুতে একটু জল না দিলে কচু তো সব জল টেনে নিয়ে নেয়, তাই জন্য একটু কচু আলুর জল দিতেই লাগে বেশি করে। আর কচুর ঝোলটা আমাদের খুব ভালো লাগে, আমরা খুব ভালো খাই কচুর ঝোলটা, ঠিক আছে। এই দেখি এটা হয়ে যাক, গেলে একটু ফুটে যাবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, তেজপাতা এই তেজপাতার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটা একটু কাঁচা কাঁচা আমরা ভাজা করি, কাঁচা ভাজা খেতে খুব ভালো লাগে, লাল লাল করে ভাজি দিতে। একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিয়ে যাবে, একটু কাঁচা কাঁচা ভাজা হবে নামানো। দেখো বন্ধুরা এই কচু আলুর ঝোল এবার নামিয়ে নেবো। আর এদিকে হচ্ছে ভাজাটা একদিকে বসিয়ে দিয়েছি, ছেলে এক্ষুনি চলে আসবে, নাহলে দেরি হয়ে যাবে তো রান্নাটা। ছেলে সকালবেলা স্কুলে গেছে, বান্ধবী নিয়ে গেছে ওকে, বান্ধবীর ছেলে আরও একই স্কুলে পড়ে, এই জন্য। আর চাউমিন করে দিয়েছিলাম সকালবেলা, ছেলে খেয়ে গেছে। আর এখন রান্না করছি, এসে ভাত খাবে। তো দেখো বন্ধুরা আমার রান্না শেষ। এই ছিল কচি আলু মাছের ঝোল, ঠিক আছে। আর বান্ধবীর জন্য একটু তুলে রেখেছি কচি আলু। আর এটাই ছিল ডাঁটা পটল আলু কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল। আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এই ভাত। ব্যাস আজকে রান্না আমার এতটুকুই, ঠিক আছে। আর যদি তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ পারলে। আর কিছু বলার নেই, কেননা তোমরা তো কত বড় বড় মানুষের চ্যালেঞ্জ সব ইয়ে করো, আর আমি সামান্য মানুষ, ঠিক আছে। এইটুকুই আমার বলা ছিল। আমি আমার সাধ্য অনুযায়ী যেটুকু পেরেছি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক করো প্লিজ বন্ধুরা। তো আজ এতটুকুই, আবার পরে কোনো একদিন পরে পরের দিন আবার একটা ছোট্ট ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে বন্ধুরা। প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। চলো বন্ধুরা, টাটা,
আজকেকার মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।